হ্যালো বন্ধুরা, বাবলি রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটা রেসিপি শেয়ার করব, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। খুব সহজেই সুজি দিয়ে ভাপা পিঠা বানাবো। তার জন্য আমি সুজি নিয়েছি, 1 প্যাকেট সুজি নিয়েছি, আর নিয়েছি নারকেল কোড়া, গুড় নিয়েছি, এখানে গুড় নিয়েছি, চিনির গুঁড়ো নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আর দুধ নিয়েছি। এখানে প্রথমে আমি সুজিটা ঢেলে নিচ্ছি। এখানে 200 গ্রাম সুজি আছে। এখানে চিনি গুঁড়ো আছে 3 চামচের মতো। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গরম দুধ নিয়েছি, সুজিটাকে একটু মিশিয়ে নেব। সুজিটা একটু 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এখানে একটা নারকেল কোড়া আছে। এর মধ্যে আমি গুড়টা দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একটু সময় লাগবে। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক। ঢাকাটা তুলে নিচ্ছি। দুধটাকে অনেকটা টেনে নিয়েছে, একটু নুন দিয়ে দিচ্ছি এখানে, আর অল্প 2 চামচের মতো দুধ দিয়ে দিলাম। আর লাগবে না। এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা দিয়ে অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি ভালো করে। এরকম একটা বাটি নিয়েছি, এখানে ব্যাটারটা ঢেলে দেবো। হাফটা ঢেলে দিয়েছি। নারকেলের পুরটা দিয়ে দেবো। নারকেলের পুরটা দিয়ে দিয়েছি, এবার বাকি ব্যাটারটা দিয়ে দেবো।
ব্যাটারটা ঢেলে নিয়েছি, একটু ট্যাপ করে নিয়েছি। আর এবার কড়াইয়ে বসিয়ে দেবো। কড়াইয়ে জলটা গরম হয়ে গেছে, স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেবো। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। কমিয়ে দিলাম। এটা হয়ে এসছে, এখন কিছু লেগে নেই, কিছু লেগে নেই। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। ভাপা পিঠেটা ঠান্ডা হয়ে গেছে, এবার চারদিকে একটু কেটে নিচ্ছি। একটা থালা নিয়ে নিচ্ছি, ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, কেটে দেখাচ্ছি আপনাদের। এখনো গরম আছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি অনেকটা নারকেলের পুর দিয়েছি। বন্ধুরা দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।